বাংলাদেশের ফুটবল অনেক বছর ধরেই এক ভয়াবহ গোল খরায় ভুগছে। ফরওয়ার্ড লাইন বরাবরই দুর্বল, স্ট্রাইকার পজিশনে কখনোই আসেনি এমন কেউ যার উপর ভরসা করে ম্যাচের ফল ঘুরিয়ে দেওয়া যায়। সে দীর্ঘ শূন্যতা আর হতাশার মাঝে এক আশার আলো হয়ে আসছেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান স্ট্রাইকার জ্যাক আহমেদ। তিনি খেলেন নাম্বার 9 পজিশনে, যার কাজই হলো গোল করা, প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করা। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি প্রতিযোগিতামূলক কলেজ টিমে খেলা জ্যাকের ফুটবলিং স্কিল, শারীরিক সামর্থ্য এবং গতি, ফিনিশিং অ্যাবিলিটি সব দিক থেকে একজন ভয়ঙ্কর স্কোরারে পরিণত হয়েছে তিনি। জ্যাকের বাবা একজন বাংলাদেশি হওয়ায় বাংলাদেশের প্রতি তার রয়েছে বিশেষ টান, রয়েছে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন। তার ইচ্ছা সুযোগ পেলে দেশের হয়ে খেলবেন, দেশের ফুটবলে নতুন প্রাণ ফিরিয়ে আনবেন। গত কয়েক বছর ধরে যেভাবে প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের মধ্যে বাংলাদেশ দল খেলার আগ্রহ তৈরি হচ্ছে, সেটা শুরু হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরীকে দিয়ে। এরপর থেকেই অনেকেই নজর দিচ্ছেন বাংলাদেশে খেলার দিকে এবং জ্যাক আহমেদ সেই ধারারই সর্বশেষ সংযোজন। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, জ্যাকের মতো ট্যালেন্টেড একজন ফুটবলার কি আদৌ পাবে দেশের ফুটবল প্রশাসনের আন্তরিক স্বাগত? আমরা জানি দেশের ফুটবলে এখনো চলছে এক শ্রেণীর সিন্ডিকেট, যেখানে পারফরমেন্স নয়, অনেক সময় চলে পরিচিতির রাজনীতি, পছন্দ অপছন্দ আর সুযোগের বন্টনের খেলা। বিদেশে বেড়ে ওঠা, অনুশীলনে আধুনিকতা পাওয়া এবং উন্নত ফুটবল স্ট্রাকচারে খেলাধুলা করা একজন খেলোয়াড় যখন দেশে আসতে চায়, তখন তাকে কি আমরা যথাযথ পরিকল্পনায় দলের জায়গা করে দিতে পারবো, নাকি অতীতের মতোই এসব খেলোয়াড় হারিয়ে যাবেন সুযোগের অভাবে? স্বপ্নকে অপূর্ণ রেখেই জ্যাক আহমেদের আগমন ঘিরে তাই প্রশ্ন শুধু একজন খেলোয়াড়কে ঘিরে নয়, বরং গোটা দেশের ফুটবল ব্যবস্থাপনা, যোগ্যতা, পরিকল্পনা এবং স্বচ্ছতার উপর। দেশের ফুটবল কি আদৌ প্রস্তুত এমন একজন স্ট্রাইকারকে নিয়ে নতুন কিছু ভাবতে? একজন প্রকৃত গোল স্কোরারই পারে দলের ভাগ্য বদলে দিতে, এবং হয়তো জ্যাক আহমেদই হতে পারেন সেই বহুল প্রতীক্ষিত নাম্বার 9, যার পায়ের ছোঁয়ায় জেগে উঠবে বাংলাদেশের নিস্তব্ধ ফুটবল।